যাদেরকে ভাবছি আমার বাড়া ভাতে ছাই ফেলতে পারে, আমি তাদের প্রত্যেককে এক এক করে আক্রমণ করছি এবং বিভাজন তৈরি করছি। জুলাই গণ অভ্যুত্থানে একক কোনো শক্তির স্যাক্রিফাইস অথবা একক কোনো শক্তির উদ্যোগে এটি গড়ে ওঠেনি। এর সাথে রাজনৈতিক দল ছিল, সামাজিক শক্তি ছিল। এক দল আরেক দলকে দোষারোপ করছে। এ প্রসঙ্গে মনিয়াপা বললেন যে কিছুক্ষণ আগেই বলছিলেন যে ইঞ্জিনিয়ারিং এর কথাও এলো, ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ করা হয় সব দল কি। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ, আমার সাথের আলোচকদেরকে এবং দর্শকদেরকে ধন্যবাদ। আপনি আলোচনার শুরুতে একটা ইন্ট্রো বলেছেন, সেখানে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্নের সমাধানও আছে। আমরা যে প্রেক্ষাপটে আলোচনাটা করছি, এই প্রেক্ষাপটটা একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি এবং আমাদের সামাজিক যে বন্ধনগুলো, এগুলো আরও দৃঢ় হওয়ার কথা। আমরা একটা নতুন পরিবেশে রাজনীতিতে অনেকগুলো গুণগত পরিবর্তন আনার কথা। আমরা যে সমস্ত সমালোচনাগুলো আগের সরকারের করতাম, সেই সমালোচনাগুলো থেকে বেরিয়ে এসে আমরা একটা নতুন রাজনীতির পথে পা বাড়াবো, এটি ছিল প্রত্যাশা। কিন্তু দোষারোপের যে রাজনীতি, তার পেছনের উদ্দেশ্যটা কি? পেছনের উদ্দেশ্যটা হলো আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যাদেরকে মনে করছি, যাদেরকে ভাবছি আমার বাড়া ভাতে ছাই ফেলতে পারে, আমি তাদের প্রত্যেককে এক এক করে আক্রমণ করছি এবং বিভাজন তৈরি করছি। জুলাই গণ অভ্যুত্থানে একক কোনো শক্তির স্যাক্রিফাইস অথবা একক কোনো শক্তির উদ্যোগে এটি গড়ে ওঠেনি। এর সাথে রাজনৈতিক দল ছিল, সামাজিক শক্তি ছিল, এর সঙ্গে একেবারে প্রান্তিক মানুষ ছিল। আমাদের প্রসঙ্গটা ছিল যে দোষারোপের রাজনীতিকে আমরা বছরের পর বছর ধরে দেখছি একদল একদলকে দোষারোপ করে যায়। আপনাকে আমি যখন প্রতিদ্বন্দ্বী মনে করি, একেবারেই আদর্শিক কোনো প্রতিদ্বন্দ্বী না, আপনাকে মনে করি আপনি ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। আমার ক্ষমতাকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন অথবা এখানে ভাগ বসাতে পারেন, আমার ভোট ব্যাংকে আপনি ভাগ বসাতে পারেন। সেই কারণে আমি শুরু থেকে আপনাকে অ্যাটাকটা করব, আপনাকে আক্রমণ করব। মানে সাপোর্ট করেন আপনি দোষারোপ করা এক দল আরেক দলকে? আমি এর কজটা বলছি, কারণটা বলছি, এবং এটি সততার কোনো রাজনীতি, এটা অসততার রাজনীতি। জি, আপনি রাজনীতিকে বিভক্ত করে ফেলছেন, দেশকে বিভক্ত করছেন, যেটা ওই যে জুলাইয়ের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।